আজকে আমরা জানব পদ্মফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদ্মফুলের কি কাজ, পদ্মফুল কোথা থেকে উৎপত্তি হয়েছে, আজ এ বিষয়ে জানব। পদ্মফুল আমাদের বিভিন্ন দেবদেবীর পূজায় লাগে, বিশেষ করে নারায়ণ, মা দুর্গা, মা মনসা পূজাতে পদ্মফুল লাগে। এই পদ্মফুলের উপরে বসেন ব্রহ্মা, মা সরস্বতী, মা মনসা। ব্রহ্মা পদ্মফুলের উপরে বসে সৃষ্টির কাজে নিযুক্ত হন। সরস্বতী পদ্মফুলকে আসন হিসাবে ব্যবহার করেন। পদ্মফুল জন্মায় কাদা ও জলে। রাবণ বধের সময় রামচন্দ্র 108টি পদ্মফুল দিয়ে মা দুর্গার পূজা করেছিলেন। কিছু কিছু যজ্ঞ ও পূজাতে পদ্মফুলের সংখ্যা কত হবে তা উল্লেখ পাওয়া যায়। পদ্মফুলকে শুভ বলা হয় এবং ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য যোগীরা 8টি পাপড়িকে বিভিন্নভাবে ভাগ করেছেন। প্রত্যেকটি বাঘকে কমল বলা হয়। পদ্মের অপর নাম কমল আমরা সবাই জানি। ললিত বিস্তার গ্রন্থে বৈদ্যরা 8টি গুরুত্বপূর্ণ বস্তুর সাথে পদ্মের তুলনা করা হয়েছে। সেগুলি হলো সততা, পবিত্রতা, সরলতা, মানসিক দুর্যোগ, সমৃদ্ধি, নির্মলতা, বিশ্ব মানবতাবোধ ও দয়া। আর পদ্মফুলের জন্ম ভগবান বিষ্ণুর নাভি থেকে হয়েছে। তার সাথে মা দুর্গার পূজার সন্ধিক্ষণে সন্ধি পূজার সময় 108টি নীল পদ্ম ও 108টি প্রদীপ প্রজ্বলন করা হয়। আর এই পদ্মফুল যদি বাড়িতে এনে লাল শালুর মধ্যে রেখে গিট বেঁধে সদর দরজার উপরে ঝুলিয়ে রাখা হয়, তবে আপনার ঘরে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং মঙ্গল হবে গৃহে।